হ্যালো গাইস, শুভ দুপুর সবাইকে। আবারও চলে এলাম দুটো নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার আগে পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করতে পারি। আজকের রেসিপিটা হচ্ছে ঝোলে ঝালে রুই মাছ। রুই মাছের দুই পদ রান্না করে দেখাবো। তো সবার আগে আমি এখানে 1 কিলো সাইজের একটা বড় রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে কেটে নেব, কেটে দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। ঝালের জন্য কাঁচা মাছগুলোকে রেখে দিয়ে বাকি মাছগুলোকে ভেজে নেব। ঝালের জন্য সরিষা নিয়ে নিয়েছি, আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এখানে আদা রসুন কুচি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি আর আগে থেকে পেস্ট করে রাখা সরিষার পেস্টটি দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল, লবণ, হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর কাঁচা মাছগুলোকে উপর থেকে ছেড়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যতক্ষণ অবধি মাছটা সেদ্ধ না হয়। মাছটাকে পাল্টি করে সামান্য পরিমাণ চিনি আর ধনিয়া পাতা অ্যাড করে নেব আর একটু পাতিলেবুর রস। ওপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে নিয়ে রেডি রুই মাছের ঝাল। বাকি মাছগুলোকে ঝোল করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনোর পেস্টটি দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে নেব। ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ চিনি আর তেলেঙ্গি মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলোকে ছিঁড়ে নেব। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করে নিয়ে ফুটিয়ে নিয়ে মাছের পিসগুলোকে ছেড়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে লেবুর রসটা দেওয়ার কারণ মাছের ঝোলে বা ঝালে লেবুর রসটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর পেজটিকে ফলো করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করতে পারি।